চিপসের শর্টেজের কারণে Redmi Note 10 স্মার্টফোনটা বর্তমানে মার্কেট আউট, কিন্তু Redmi Note 10 Lite নামের নতুন একটি স্মার্টফোনকে অফিসিয়াল ভাবে লঞ্চ করেছে Xiaomi। আর এই ফোনটা বাজেটের মধ্যে Snapdragon 720G প্রসেসর আর ফুল এইচডি রেজোলিউশনের ডিসপ্লের সাথেই আসে। তো কি করে Xiaomi Redmi Note 10 Lite স্মার্টফোনটাকে এত কম প্রাইসে লঞ্চ করতে পারলো সেটা তো পরে জানা যাবে, তবে তার আগে এই ফোনটার সরঞ্জাম অর্থাৎ বক্স কন্টেন্ট সম্পর্কে জানা যাক। একটি নরমাল টিপু কেস, 18 ওয়াটের চার্জিং ব্রিক, ইউএসবি টাইপ সি ডাটা কেবল আর সিম ইজেক্টর টুলের পাশাপাশি বেশ কিছু অফিসিয়াল কাগজপত্রের সাথে আসে Redmi Note 10 Lite স্মার্টফোনটা। আর এই ফোনটার পেছনে ইউজ করা হয়েছে গ্লাস ব্যাক, আর সামনেও পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন যুক্ত গ্লাস। সো আপনারা বুঝতেই পারছেন যে ডিউরেবিলিটির ক্ষেত্রে অবশ্যই এই স্মার্টফোনটা বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট হতে চলেছে। এসওসির কথা বললে এখানে চিপসেট হিসেবে Snapdragon 720G কে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক ফ্রিকোয়েন্সি 2.3 GHz। এই প্রসেসরটা এর আগে Realme, Xiaomi সহ আরো বেশ কিছু স্মার্টফোন কোম্পানিগুলো ইউজ করেছে তাদের স্মার্টফোনে। আর অপটিমাইজেশনের ক্ষেত্রে সফটওয়্যারের সাথে খুব ভালোভাবে অপটিমাইজ হয়ে যায় Snapdragon 720G প্রসেসরটা, তাই এখান থেকে আপনারা ল্যাগ ফ্রি একটা ইউজার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তবে Xiaomiর MIUIটা যদি কোনো ঝামেলা না করে। Adreno 618 জিপিইউটা থাকে, আপনারা PUBG গেমটি মিডিয়াম গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন, অর্থাৎ স্মুথ প্লাস আলট্রা সেটিংসে খেলা যাবে PUBG গেমটি। এছাড়া ফ্রি ফায়ার গেমটা ম্যাক্স গ্রাফিক্সে রেখে প্লে করা পসিবল, এবং অ্যান্ড্রয়েডের অন্যান্য সকল হাই গ্রাফিক্সের গেমগুলো খুব ঠিকঠাকভাবে খেলা যাবে Xiaomi Redmi Note 10 Lite স্মার্টফোনটাতে। তো এখন কোশ্চেন হচ্ছে গিয়ে কি করে Xiaomi এত কম প্রাইসের মধ্যে ফুল এইচডি রেজোলিউশনের ডিসপ্লের পাশাপাশি এই ফোনটাকে নিয়ে এসেছে। আসলে যে ফুল এইচডি রেজোলিউশনের ডিসপ্লেটা ইউজ করা হয়েছে সেটা একটা IPS LCD প্যানেলের ডিসপ্লে। এর আগে Xiaomi Redmi Note 10 সিরিজে Xiaomi AMOLED প্যানেলের ডিসপ্লে ইউজ করেছিল। প্রো আর প্রো ম্যাক্স ভার্সনে 120 Hz এর AMOLED প্যানেলকে ইউজ করা হয়েছিল। তবে Redmi Note 10 Lite স্মার্টফোনটাতে থাকছে 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি রেজোলিউশনের 60 Hz এর IPS LCD প্যানেলের ডিসপ্লে। তবে এই ডিসপ্লেটার কোয়ালিটি কিন্তু একটুও খারাপ নয়। সর্বোচ্চ 500 থেকে 550 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে এই ডিসপ্লে থেকে। সো সানলাইটে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতোই Redmi Note 10 Lite স্মার্টফোনটার ডিসপ্লে। এছাড়া কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকায় আপনাদের এখানে ডিউরেবিলিটি নিয়ে তেমন কোনো চিন্তা করতেই হবে না। আর এই ডিসপ্লেটা পাঞ্চল কাটআউটের সাথে আসে বলেই অনেকটাই সুন্দর লাগে দেখতে। আর এই স্মার্টফোনটা আগামী 3 বছরের MIUI এর আপডেটের পাশাপাশি 2 বছরের Android OS এর আপডেটটা পেয়ে যাবে। তবে ভার্চুয়ালি র্যাম ইনক্রিজ করার ফিচারটা এখনো আসেনি এই ফোনটাতে, হয়তো আগামীতে Xiaomi আপডেটের মাধ্যমে এই ফিচারটাকে অ্যাড করবে Redmi Note 10 Lite স্মার্টফোনটাতে। 4GB আর 6GB র্যামের ভার্সনের সাথে আসে Xiaomi Redmi Note 10 Lite স্মার্টফোনটা। আর এখানে 64GB এবং 128GB UFS 2.1 এর স্টোরেজ টাইপটাকে ইউজ করা হয়েছে ইন্টারনাল মেমোরি হিসেবে। থাকছে ডেডিকেটেড সিম স্লটের সাপোর্ট। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে দুটি সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইউজ করা পসিবল হবে এই ফোনটাতে। ক্যামেরা সেকশনে 48 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপটা থাকছে অনেকটাই Redmi Note 9 Pro স্মার্টফোনটার মতো। আর এই ফোনটাতে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরার পাশাপাশি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেড ক্যামেরা সেন্সর, এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফি ক্যামেরা। সর্বোচ্চ 4K তে 30 fps এর ভিডিওগুলো শুট করা পসিবল হবে এই ফোনটার রিয়ার ক্যামেরা দ্বারা। তাছাড়া ফুল এইচডি রেজোলিউশনে 60 এবং 120 fps এরও ভিডিও রেকর্ডিং এর সুবিধাটা থাকছে ফোনটার ক্যামেরা অ্যাপে। এই ফোনটার ভিডিও রেকর্ডিং এর সময় জাইরোবেস EIS এর সাপোর্টটাও পাওয়া যাবে। এছাড়া বেশ কিছু ক্যামেরা মুডের ফিচারটাও থাকছে ফোনটার ক্যামেরা অ্যাপের মধ্যে, যেমন নাইট মোডের নতুন ভার্সন, ভিডিও রেকর্ডিং করার সময় প্রো মোডের সাপোর্ট আর ব্লগিং মোডের সাপোর্ট। তবে সেলফি ক্যামেরার কোয়ালিটি এখানে আরো কিছুটা ইনক্রিজ করা গেলে খুব ভালো হতো। IPS LCD প্যানেলের ডিসপ্লে থাকায় সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি পাওয়া যাবে সফটওয়্যার বেস ফেস আনলক সিকিউরিটি সেকশনে। এছাড়া জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকেই ইউজ করা হয়েছে ফোনটিতে। ফোনটির উপরে পাওয়া যাবে আয়ার ব্লাস্টার সেন্সর, তার সাথে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। তবে এই স্মার্টফোনটা শুধুমাত্র সিঙ্গেল আউটপুট স্পিকারের সাথেই আসে, তার সাথে থাকছে 3.5mm হেডফোন জ্যাক। পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য Redmi Note 10 Pro স্মার্টফোনটার মতোই 5020 mAh এর ব্যাটারিকে ইউজ করা হয়েছে ফোনটির ভেতরে। থাকছে 18 ওয়াটের চার্জিং স্পিড। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটা অবিকল Redmi Note 9S অথবা Redmi Note 10 Pro স্মার্টফোনটির মতো। এখন যেহেতু Redmi Note 10 স্মার্টফোনটা মার্কেটে একদমই নেই, তাই Xiaomi বাংলাদেশ এই স্মার্টফোনটাকে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে পারে। আর এই ফোনটা অর্থাৎ Redmi Note 10 Lite স্মার্টফোনটা বর্তমানে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে, যার প্রাইসিংটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এছাড়াও বিভিন্ন কার্ড পেমেন্টের মাধ্যমে আরও 1000 রুপি কম, অর্থাৎ 464 ভেরিয়েন্টটা শুধুমাত্র 13,000 রুপিতে পাওয়া যাবে ইন্ডিয়ান মার্কেটে।
এবং বাংলাদেশের মার্কেটে যদি 464 ভেরিয়েন্টে আসে তাহলে 17 থেকে 18,000 টাকায় আমরা পেয়ে যেতে পারি এবং 6128 জিবি ভেরিয়েন্টের জন্য 20,000 টাকা এবং এর উপরে খরচ করতে হতে পারে আমাদের। তাই আমি মনে করি বর্তমানে যদি 17 থেকে 18,000 টাকায় ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে তার সাথে স্ন্যাপড্রাগন 720G যুক্ত একটা স্মার্টফোন Xiaomi বাংলাদেশে আনতে পারে তাহলে খুব ভালোই হবে, বিকজ বর্তমানে এই বাজেটে তেমন ভালো কোনো স্মার্টফোন বাংলাদেশের মার্কেটে নেই। তবে আপনি যদি এতদিন ওয়েট না করে বর্তমানে জানতে চান যে 20,000 টাকায় কোন অফিসিয়াল স্মার্টফোনগুলো আপনার জন্য সবচেয়ে ভালো হবে, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আর এরকম ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য লাইক আর সাবস্ক্রাইব করবেন যদি আপনি না করে থাকেন।